হ্যালো, আমরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা তারপরে 31 নাম্বার থেকে স্টার্ট করব। দেখা যাক কি আছে অঙ্কটাতে। 31 দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো দেখো অঙ্কটাতে কিভাবে করব। এক্স বাই 1 প্লাস সাইন এক্স দেওয়া আছে, তো এটাকে প্রথমে ওয়ান ওয়ান প্লাস সাইন এক্স এর বিপরীত দিয়ে গুণ করবো। এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স এটা দিয়ে গুণ করবো। দেখা যাক কি পাচ্ছি। 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স একটা ডিএক্স আছে। তো কি পেলাম, এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, দ্যাট ইজ কস স্কোয়ার এক্স ডিএক্স এটা পেলাম। তো এবার কি হবে, কস স্কোয়ার এক্সটাকে ওপরে নিয়ে যাবো, তাহলে সেক স্কোয়ার এক্স হবে। তাহলে এক্স সেক স্কোয়ার এক্স একটা পেলাম, মাইনাস ইন্টিগ্রেশন এখানে ডিএক্স হবে, এক্স সাইন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা পেলাম। তাহলে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস এটাকে দেখো সাইন এক্স আর সেক স্কোয়ার এক্স, তাহলে একটা কস যদি আমি এখানে নিতে পারি, তাহলে 1 বাই কস যদি নিতে পারি তাহলে একটা ট্যান এক্স আসবে। দেখো কিভাবে করব। তো সাইন এক্স বাই কস এক্স একটা নিয়ে এলাম, আর এখানে একটা সেক এক্স থাকলো ডিএক্স। তো দেখো ইন্টিগ্রেশন এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স এটা রেখে দিলাম, লাস্টে করছি ওটা। তাহলে কি পাচ্ছি, এক্স সেক এক্স ট্যান এক্স এটা পেলাম। তো দেখো নেক্সট লাইনে এবার এটা বাই পার্টস করব, তাহলে কি হবে, এক্স সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স এর ডেরিভেটিভ 1 সেক স্কোয়ার এক্স এর ট্যান এক্স আর তার একবার ডিএক্স হলো। এইটা কি হবে দেখো, এটাকে ব্র্যাকেটে রেখে দিই সুবিধা হবে। ব্র্যাকেটে রাখলে কি হবে, এক্সটা বাইরে থাকবে, আর সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, সেক এক্স মাইনাস ইন্টিগ্রেশন ভিতরে দেখো এক্স এর ডেরিভেটিভ একবার, তার মানে 1, আর সেক এক্স ট্যান এক্স এর আরেকবার ইন্টিগ্রেশন, দ্যাট ইজ সেক এক্স ডিএক্স এটা হলো পুরোটা। তো দেখো নেক্সট লাইন কি হচ্ছে, এক্স ট্যান এক্স মাইনাস ট্যান এক্স এর ইন্টিগ্রেশন কি জানি, লগ সেক এক্স এটা আমরা জানি, মাইনাস ইন্টিগ্রেশন এক্স সেক এক্স যেটা ছিল, সরি এবার সেক এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, সেক এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। তো এইটা আবার আমরা করে নেব, ব্র্যাকেটটা তুলে দিয়ে ঠিকঠাক করে লিখে নেব, এক্স ট্যান এক্স মাইনাস লগ সেক এক্স মাইনাস এক্স সেক এক্স প্লাস লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। তো এটাকে দেখো এক্স 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 কমন যাবে দুটো থেকে, তাহলে এক্স ট্যান এক্স মাইনাস সেক এক্স এটা রেখে দিলাম, আর লগ সেক এক্স থেকে এটাকে করে নিলাম প্লাস লগ কস এক্স, এটা আগের দিন তোমাদেরকে দেখিয়েছি কিভাবে স্টেপটা আসে, প্লাস লগ যেটা ছিল পরে সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো নেক্সট কি অঙ্ক দেখা যাক। 32 কি দেওয়া আছে,
দেওয়া আছে এক্স মাইনাস সাইন এক্স 1 মাইনাস কস এক্স। তো এরকম একটা অঙ্ক আগে আগে একদিন করেছি, সেখানে শুধু প্লাস ছিল, এখানে মাইনাস আছে। তো অঙ্কটা খুব ভালো অঙ্ক। এইখানে দেখো তোমাদের এখানে ত্রিকোণমিতিক, আমাদের 11-এ যে ক্লাসে যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো শিখেছি সেগুলো কিন্তু এখানে কাজে লাগবে। দেখো কি কি কাজে লাগে। এখানে আমাদের কাজে লাগবে, আমরা সাইন এক্স এর ফর্মুলা কি শিখেছি, তো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। আর একটা কি নিচে কাজে লাগবে, দেখো 1 মাইনাস কস এক্স, এটা কি শিখেছি, 1 মাইনাস কস আছে, তাহলে সাইন আসবে, সরি সাইন স্কোয়ার এক্স বাই 2। তো এই দুটো ফর্মুলা আমাদের ওই ইন্টিগ্রেশনে কাজে লাগবে। দেখো বসিয়ে নিই আমরা, দেখো কি পাচ্ছি, তো এক্স মাইনাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 বাই নিচে এটা পাচ্ছি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এবার দেখো দুটোকে আলাদা আলাদা করে নেব, তাহলে কি পাচ্ছি, 1/2 ইন্টিগ্রেশন এক্স কোসেক স্কোয়ার এক্স বাই 2 এটা পেলাম, ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, উপর থেকে একটা কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি, কট কস এক্স বাই সাইন এক্স থাকছে, হ্যাঁ তাহলে কট এক্স বাই 2 ডিএক্স এটা পাচ্ছি। তো এটা রেখে দেবো, প্রথমটার ইন্টিগ্রেশন করি বাই পার্টস দিয়ে। তো দেখো কি হয়, হাফ, তো এক্সটা বাইরে থাকবে, কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, মাইনাস কট এক্স বাই 2 বাই এক্স বাই 2 এর জন্য একটা হাফ আসবে, মাইনাস ইন্টিগ্রেশন 1 এর ডেরিভেটিভ 1, এক্স এর ডেরিভেটিভ 1, আর কোসেক স্কোয়ার এক্স এর জন্য একবার কট এক্স বাই 2, আর তার জন্য একবার হাফ আসবে, মাইনাস এটা একটা হয়ে গেল, মাইনাস কট এক্স বাই 2 এটা পড়ে থাকলো। তো দেখো এটাকে সাজিয়ে লিখলে কি পাওয়া যায়, তো এখানকার হাফ আর ওই এক্স বাই 2, এটা গুণ আকারে আছে, সরি। তো তাহলে কি পাচ্ছি আমি, দেখো মাইনাস এক্স কট এক্স বাই 2 এটা পাচ্ছি, আর আর এখানে একটা মাইনাস আসবে, আগে আমার এখানে একটু বলেছে, প্লাস হয়ে যাবে এটা, তাহলে কট এক্স বাই 2 দুইটা ঢুকে গিয়ে ওটা ক্যান্সেল হয়ে যাবে, আর মাইনাস কট এক্স বাই 2 ডিএক্স এটা থাকলো। তাহলে এই টার্মটার লাস্টে দুটো টার্ম কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে পড়ে, দেখো থাকছে তোমার মাইনাস এক্স কট এক্স বাই 2 প্লাস সি। তাহলে এইটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক, 33 নম্বর অঙ্ক, 33 দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন এক্স লগ sec x প্লাস tan x প্লাস সরি dx। তো দেখো লগ ফাংশন আগে চলে এসছে, তাহলে লগটাকে রেখে দেবো, লগ sec x প্লাস tan x এটা রেখে দিলাম, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি, মাইনাস কস এক্স মাইনাস, তো লগের ডেরিভেটিভটা হবে, তো কি পাবো, লগের ভিতরে যেটা আছে সেটা একবার 1/sec x প্লাস tan x এটা একবার পেলাম, আর এদের একবার একবার করে ডেরিভেটিভ হবে, দ্যাট ইজ কি পাচ্ছি, কি পাবো,
sec x এর ডেরিভেটিভ কি হবে? sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ কি পাবো? sec স্কোয়ার x, sec স্কোয়ার x এটা পেলাম, ইন্টু এইখানে কি পাচ্ছি দেখো, তারপরে কি থাকছে একটা সাইনের ইন্টিগ্রেশন মাইনাস cos x হবে dx, এটা পুরোটা হয়ে গেল। দেখো নেক্সট লাইনে কি করব আমরা, তো log sec x প্লাস tan x যেটা ছিল সেটা থাকলো, ইন্টু মাইনাস cos x আছে, আগে মাইনাসটা রেখে দিলাম, cos x ইন্টু করে নিলাম, মাইনাস ইন্টিগ্রেশন উপরে সেকটা কমন নিলে কি পাচ্ছি দেখো, এটা এখানে ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশন ছিল এটা, sec x কমন নিলাম, তাহলে কি পাচ্ছি sec x প্লাস tan x পড়ে থাকছে, আর নিচেও একটা sec x প্লাস tan x পড়ে আছে, ইন্টু মাইনাস cos x আছে dx। তো দেখো কি হচ্ছে, এই টার্মটা আর এই উপরকার টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এখানে sec x আছে আর এখানে cos x আছে, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে শুধু dx, তাহলে মাইনাস log sec x প্লাস tan x ইন্টু cos x, তাহলে প্লাস dx এটা পড়ে থাকছে, তাহলে কি পাচ্ছি x মাইনাস log sec x প্লাস tan x ইন্টু cos x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। তো দেখা যাক নেক্সট কি অঙ্ক আছে। 34 কি আছে, cos x log cosec x প্লাস cot x dx, এটা যেমন 33টা করেছি 34টা সেম, তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে, আশা করছি তোমরা পারবে, এটা খুব সহজ আছে, কিছু এমন কঠিন নেই। 35 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, দেওয়া আছে ইন্টিগ্রেশন tan ইনভার্স root x dx। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব, দুরকম ভাবে করা যায়, তো আমি একটা সহজ পদ্ধতিতে করছি যেটা তোমরা ট্রাই করতে পারো। x ইকুয়াল টু tan স্কয়ার থিটা পুট করব, তো যদি পুট করি তাহলে দেখো কি পাই, dx ইকুয়াল টু 2 tan থিটা, আর tan থিটার একটা ডেরিভেটিভ হবে, তাহলে দ্যাট ইজ sec স্কয়ার থিটা d থিটা। তো এটা পুট করে নাও, যদি পুট করি তাহলে কি পাচ্ছি tan ইনভার্স রুট x এর ভিতরে tan স্কয়ার থিটা, দ্যাট ইজ একটা tan থিটা আসবে, তাহলে শুধু থিটা পাবো, আর এখান থেকে কি পাচ্ছি dx থেকে 2 tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, এটা পেলাম। তো 2টাকে বাইরে বের করে নিলাম, কি পাচ্ছি দেখো, থিটা ইন্টু tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। তো এই দুটোকে একটা টার্ম ধরে নিলাম আর থিটাটাকে একটা ধরে নিলাম, তো ইউ ইন্টু ভি সূত্রতে করব, তো করে নি, কি পাচ্ছি দেখো, পাচ্ছি কি থিটা বাইরে থাকলো, ইন্টিগ্রেশন হবে tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, মাইনাস ইন্টিগ্রেশন থিটার একবার ডেরিভেটিভ দ্যাট ইজ 1, আর ভিতরে থাকবে tan থিটা sec স্কয়ার থিটার একবার ইন্টিগ্রেশন হবে, তারপরে এদের দুজনকে ঘিরে আর একবার ইন্টিগ্রেশন হবে। তো দেখো এইটা কিভাবে করবো, মিডিলে tan থিটা ইন্টু sec স্কয়ার থিটা, তো ধরো ইন্টিগ্রেশন দেওয়া আছে tan থিটা ইন্টু sec স্কয়ার থিটা d থিটা। তো দেখো tan থিটা ইকুয়াল টু ধরো z ধরে নিলাম, তাহলে কি পাচ্ছি sec স্কয়ার থিটা d থিটা সমান dz। তো পুট করো, তাহলে কি পাচ্ছি দেখো, tan থিটার জন্য একটা z পেলাম, আর sec স্কয়ার d থিটার জন্য কি পাচ্ছি dz।
তো এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, জেড স্কোয়ার বাই 2। তো এখানে জেড কি ধরেছিলাম আমরা, ট্যান, তাহলে ট্যান স্কোয়ার থিটা বাই 2। তো এটা আমরা রাফ করে নিলাম। তো এই যে ভিতরেটা আছে এটার ইন্টিগ্রেশন হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2। তো এখানে লিখে নিই, 2 ব্র্যাকেটে থিটা আছে, এটার জন্য কি পেলাম, ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ভিতরের আর একটা আছে, তাহলে ওটাও হলো ট্যান স্কোয়ার থিটা বাই 2। এবার এটার ইন্টিগ্রেশন হবে। তো এবার কি পাবো দেখো, 2 থাক বাইরে, ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 করতে গেলে কিন্তু ট্যান স্কোয়ারের কোনো ফর্মুলা নেই, কিন্তু এটাকে আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1, এটা আমি লিখতে পারি, হাফটাকে বাইরে বের করে নিলাম ডি থিটা। তো এবার দেখো অঙ্কটা সহজ হয়ে গেল, থিটা ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস হাফ ইন্টু সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কি হবে, একবার হবে, এটা ডাইরেক্ট করে দিচ্ছি, তোমরা করে দেখবে, একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো সেক স্কোয়ার থিটা দ্যাট ইজ ট্যান থিটা মাইনাস মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ডি থিটার ইন্টিগ্রেশন দ্যাট ইজ থিটা বাই 2, এইটা হলো প্লাস সি। তো এবার এইখানে দেখো, তো আমাদেরকে এবার যেটা আমরা প্রথমে ধরেছিলাম সেটা এখানে পুট করব, দিয়ে অঙ্কটা কি পাচ্ছি দেখো, প্রথমে এটাকে 2টাকে ভরে নিয়ে আমি প্রথমে ক্লিয়ার করে নিই জিনিসটাকে, 2 থিটা ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা প্লাস থিটা প্লাস সি, এটা পেলাম। তো আমি কি ধরেছিলাম এক্স ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, তো ট্যান থিটা মানে কি জানি, রুট এক্স, আর থিটা মানে জানি ট্যান ইনভার্স রুট এক্স। তো এখানে এটাই বসিয়ে নেবো আমরা। তো থিটা সমান জানি ট্যান ইনভার্স রুট এক্স, আর ট্যান স্কোয়ার থিটা মানে কি জানি এক্স, সেটা তো আমরা প্রথমেই ধরেছি, মাইনাস ট্যান থিটা মানে কি জানি রুট এক্স, আর থিটা মানে কি জানি ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স রুট এক্স, সরি, প্লাস সি। তো দেখো এটাকে একটু গুছিয়ে নিই। তো আমি কি লিখতে পারি, এখানে একটা এক্স ট্যান ইনভার্স এক্স আছে, একটা ট্যান ইনভার্স এক্স আছে, তো দুটোকে কম্বাইন করে লিখতে পারি এক্স প্লাস 1 ট্যান ইনভার্স এক্স রুট এক্স, সরি, হ্যাঁ, তারপরে কি পড়ে থাকছে, শুধু রুট এক্স পড়ে থাকছে মাইনাস প্লাস সি। তো এটাই আমাদের অ্যান্সার। এগুলো রাফ, এগুলো তোমরা সাইডে করে নেবে। তো অঙ্কটা খুবই ভালো অঙ্ক, তোমরা বারবার প্র্যাকটিস করবে, খুব ভালো অঙ্কটা। তো দেখি নেক্সট 36 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন এক্স সাইন এক্স ইন্টু সাইন 2x dx। তো আমরা দেখি দুটো ট্রিগোনমেট্রিক ফাংশন চলে এলো একসঙ্গে, তো এটাকে কিভাবে করব, সাইন এ সাইন বি আকারে আছে। তো দেখো এক্স, এভাবে তো কোনো সূত্র নেই, তো 2 নিয়ে দেখি কিছু সূত্র আছে, তো সাইন 2x, তো এটা কি পেলাম, মানে 2 সাইন এ সাইন বি। তো ক্লাস 11-এ আমরা একটা সূত্র পড়েছি, না মনে থাকলে তোমরা একটু দেখে নেবে, 2 সাইন এ সাইন বি কি পড়েছিলাম, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তো এইটাই আমরা এখানে ইউজ করব। তো দেখো অঙ্কটা কি হয়, তো হাফ ইন্টিগ্রেশন এক্স, তো cos a মাইনাস বি কি হবে, তাহলে cos 2 মাইনাস 1 দ্যাট ইজ এক্স মাইনাস প্লাস হবে, তাহলে 2x প্লাস এক্স মানে দ্যাট ইজ 3x, তাহলে cos 3x এটা পেলাম dx। তো দেখো এবার অঙ্কটা খুব সহজ হয়ে গেছে, দেখো খুব সহজে হয়ে যাবে, হাফ ইন্টিগ্রেশন এক্স কস এক্স মাইনাস হাফ ডিএক্স নিয়ে নিলাম ইন্টিগ্রেশন এক্স কস 3x। এবার অঙ্কটা খুব সহজ হয়ে গেল, এটা করে নিলে হবে। তো তোমরা এইটুকু বাড়িতে করে নেবে, এটুকু হোমওয়ার্ক থাকলো তোমাদের। আমি নেক্সট অঙ্কতে চলে যাই, এটুকু তো খুব সহজ হয়ে গেল, এটা হোমওয়ার্ক থাকলো, এবার তোমরা নিশ্চয় করতে পারবে।
তো নেক্সট অঙ্কতে যাওয়া যাক, 37 নাম্বার অঙ্ক। ইন্টিগ্রেশন এক্স ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো এই অঙ্কটা আমরা কিন্তু 35 নাম্বার অঙ্কটাতে ইউজ করেছি, তার জন্য আমি তোমাদেরকে এই নিয়মটা শেখালাম যে আগে থেকে তোমাদের প্র্যাকটিস হয়ে থাকবে। তো দেখো, তো ইন্টিগ্রেশন এক্সটাকে বাইরে রেখে দিলাম, ইন্টিগ্রেশন ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন এক্স এর একবার ডেরিভেটিভ দ্যাট ইজ 1, আর এই দুটোর একবার ইন্টিগ্রেশন হবে ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এদের দুটোকে ঘিরে তাদের একবার ইন্টিগ্রেশন হবে। তো আমি আগের অঙ্কটাতে কি দেখিয়েছিলাম যে ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স থাকলে তোমরা পাশে ধরে নিয়ে করতে পারো। তো এটা আসবে ট্যান স্কোয়ার এক্স বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন, এটাও ট্যান স্কোয়ার এক্স বাই 2, এটা ডিএক্স আছে। তো দেখো এক্স বাই 2 ট্যান স্কোয়ার এক্স মাইনাস, এবার হাফটাকে বাইরে বের করে নিলাম। তো ট্যান স্কোয়ার এক্স কে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তো দেখো এক্স বাই 2 ট্যান স্কোয়ার এক্স মাইনাস হাফ সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ট্যান এক্স, আর মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল হাফ এক্স প্লাস সি, এটাই থাকলো। তো লাস্টে কি থাকলো দেখো, তো এটা রেখে দিলে হবে তোমাদের, এটাও অ্যান্সার। বাকি তোমরা সিম্পলিফিকেশন করে দেখতে হবে, কোনো প্রবলেম নেই। নেক্সট 38 নাম্বার অঙ্কতে যাওয়া যাক। 38 সাইন ইনভার্স এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটা দেওয়া আছে। তো কিভাবে করব দেখো, এলআইটি এর নিয়ম অনুসারে যেহেতু সাইন ইনভার্স এক্সটা আগে আসছে তাহলে এটাকে ইউ আকারে রেখে দেবো। তাহলে সাইন ইনভার্স এক্স বাইরে থাকলো ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হবে মাইনাস ইন্টিগ্রেশন, তো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর 1 বাই এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন একবার হবে। তো 1 বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই এক্স আসবে, এটা তোমরা করে দেখবে সাইডে, আর পুরোটাকে ঘিরে ডিএক্স, এটা পেলাম। তো মাইনাস 1 বাই এক্স সাইন ইনভার্স এক্স আমি একটু আগে এক লাইন আগে করে দিলাম, মাইনাস ইন্টিগ্রেশন আমি কি পাচ্ছি, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস আছে, তো 1 বাই এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা পেলাম। তো এইখানে দেখো এই অঙ্কটাতে কিন্তু আবার আমাদেরকে কিছু পুট করতে হবে, এক্স ইকাল টু সাইন থিটা পুট করো। তো ডিএক্স ইকাল টু কস থিটা ডি থিটা হলো, তো এটাকে সাইডে করে নিই একটু, ডিএক্স আপন এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডি, এটা আছে। তো আমরা কি ধরেছি, তো ডিএক্স সমান আমি লিখে নিলাম কস থিটা ডি থিটা লিখে নিলাম, আর নিচে এক্স ইকাল টু সাইন থিটা লেখা আছে, সাইন থিটা দ্যাট ইজ সাইন থিটা হলো, আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কস থিটা পেলাম একটা, তাহলে ওপরের সাথে নিচে কস থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি সাইনটা ওপরে চলে গিয়ে পাবো কি কোসেক থিটা ডি থিটা। তো কোসেক থিটার ইন্টিগ্রেশন কি মাইনাস এই সরি কোসেক থিটার হবে লগ কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস সি, এটা পেলাম। তো এখানে এবার মানটা বসাবো, তো পুরো অঙ্কটা লিখে নিই, লাস্টে বসিয়ে নেবো আমরা। তাহলে কি পেয়েছি, উপর থেকে পেয়েছি মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস এখানে কি পেয়েছি
উপরে প্লাস ছিল, হ্যাঁ প্লাস ছিল, তাহলে এটা লিখে নেব লগ কোসেক থিটা প্লাস কট থিটা, সরি মাইনাস কট থিটা, এখানে মাইনাস ছিল, মাইনাস কট থিটা, কট থিটা প্লাস সি। তো কট আমরা কি ধরেছিলাম এক্স ইকাল টু সাইন থিটা, তো এখানে আমাদের এখানে পুট করতে হবে এটা, তাহলে এক্স ইকাল টু সাইন থিটা কস থিটা সমান আমি কি পাবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এবার এই উপরের লাইনে এটা বসিয়ে নেব, ছোট্ট করে লিখে নিচ্ছি, মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স মাইনাস, সরি প্লাস লগ এক্স, কোসেক এক্স মানে হচ্ছে 1 বাই এক্স মাইনাস কট থিটা মানে কি পাবো cos x বাই সাইন এক্স, দ্যাট ইজ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, এটা পেলাম প্লাস সি। তো নিচে পুরো লাইনটা ঠিক করে লিখলে কি পাবো, মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস লগ এক্স 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা পাবো প্লাস সি। তো এটাও তোমরা রেখে দিতে পারো, এটাই তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কতে কি দেওয়া আছে, তো আজকে এইটুকুই থাকলো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও।